প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং ক্লাসে। আজকের বিষয় ফটোশপে টুলসের ব্যবহার। ক্লাস শুরুর আগেই আমার পরিচয়টি দিয়ে নিই। আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘরে বসে আজকে ক্লাসটি দেখবেন এবং কাজগুলো অবশ্যই ভালো মতো শিখবেন। ক্লাসের শুরুতেই আপনাদের বলে রাখি যে আমরা কি কি বিষয়ের উপর শিখবো সেগুলো একটু দেখে নিই। আমরা আজকে অ্যাডোবি ফটোশপের চতুর্থ ক্লাস করব। এখানে একটু বিশেষ কারণে স্লাইডটি মিসিং গেছে, আমি স্লাইডটি কেটে দিচ্ছি। তো আমরা আজকের ক্লাসে যে কাজগুলো শিখব, আমাদের সরাসরি আমি ফটোশপে চলে যাচ্ছি। এখানে আমরা শিখব আজকে আপনার স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, তারপর হচ্ছে কন্টেন্ট অ্যারো মুভ টুল, রেড আই টুল, এই টুলসগুলো শিখব। এবং সেই সাথে শিখব ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার ব্রাশ টুল। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা আজকে কোন কোন টপিকসের উপর ক্লাস করব। আপনাদের জন্য স্লাইডটি সুন্দরভাবে সাজানো ছিল, হয়তো বা কোনো কারণে স্লাইডটি মিসিং হতে পারে, এটা ব্যাপার না। তো আপনারা বুঝতে পারলেন যে কি কি বিষয়ের উপর আমরা ক্লাসটি করব। তো ক্লাসের প্রথমেই আপনাদেরকে বলে রাখি, যেহেতু ক্লাসটি 30 মিনিট হবে, 30 মিনিটের মধ্যে আপনাদের 8টি টুলসের উপরে কাজ শেখাবো। তো এই জন্য আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই 10টা 20-এর মধ্যে কমেন্ট বক্সে প্রশ্নগুলো করবেন, যাতে করে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি এবং আপনাদের যদি কারোকে কোনো কাজ পুনরায় দেখাতে হয় বা বুঝতে না পারেন যাতে সেটা দেখাতে পারি। অনেক সময় হয় কি, আপনারা শেষ মুহূর্তে যে কমেন্ট করেন তখন হয়তো বা কমেন্টের উত্তরগুলো দেওয়া সম্ভব হয় না এবং কাজগুলো দেখানো সম্ভব হয় না। তাই আপনারা নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের কমেন্টস গুলো করবেন, যাতে করে আমি আপনাদের কমেন্টস গুলোর উত্তর দিতে পারি। তো তার আগে আপনাদেরকে একটু বলে নিই, ক্লাস শুরুর আগে আপনাদের সিলেবাস যেটা, এই যে এখানে দেখেন গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং 30 ডেজ, অর্থাৎ আমার অ্যাডোবি ফটোশপের উপর 30 ডেজের যে ক্লাসটি, এটার উপর একটু আলোচনা করি। আপনারা হয়তো বা ভাবছেন প্রতিদিনই ফটোশপের উপরে কেন টুলসের ক্লাস নেওয়া হচ্ছে। দেখেন এখানে লেখা আছে ইউজ অফ টুলস। আপনাদের হয়তো বা চিন্তা যে কেন প্রতিদিন ইউজ অফ টুলসই শিখাচ্ছি। আপনাদের প্রথমেই বলি, যে কোনো কাজ শিখতে গেলে আপনাকে সেই কাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে এবং যে টুলসগুলো, যন্ত্রপাতিগুলো চালানো শিখতে হয়। এই জন্য আমাদের ফটোশপ মূলত একটি ডিজাইন সফটওয়্যার। এখানে ডিজাইনের কাজ করতে গেলে এখানে অনেকগুলো টুলস আছে, দেখতেই পাচ্ছেন। এই টুলসগুলোর কাজ ভালো মতো শিখতে হবে, অর্থাৎ আপনাদের টুলসের উপরে চলবে টোটালি 8টি ক্লাস। অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে টুলসের ব্যবহারগুলো জানতে হবে। আপনি হয়তো বা বলতে পারেন যে স্যার এইগুলো তো আমি জানি। অ্যাকচুয়ালি অনেকেই জানেন না, যারা জানেন তাদের ব্যাপারটা আলাদা। তো এই জন্য আপনাদের টুলস গুলোর কাজ ভালো মতো শিখতে হবে। এরপরে দেখেন 9 নম্বর ক্লাস থেকে আপনাদের শুরু হবে মেনু বার, অপশনাল বার, স্ট্যাটাস বার, ওয়ার্কিং উইথ লেয়ার, অনেক, অর্থাৎ আপনাদের ডিজাইন শুরু হয়ে যাবে। এবং এরপরে আপনাদের জন্য দেখেন প্র্যাকটিক্যাল প্রজেক্ট আছে, যেখানে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন শিখবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের আশা করি বোঝাতে সক্ষম হয়েছি যে আপনাদের ক্লাসটি আসলে কোন পর্যায়ে আগাচ্ছে এবং কিভাবে আপনারা কাজগুলো শিখবেন। তো আমি চলে যাচ্ছি আজকের মূল ক্লাসে। প্রথমে ফটোশপটি আপনারা ওপেন করে নেবেন। এখানে ফটোশপটি ওপেন করার পরে আমরা যেহেতু আজকে দেখব প্রথমেই স্পট হিলিং ব্রাশ টুলের কাজ, তো এই কাজটি দেখার জন্য আমরা, যেহেতু এটার নাম স্পট হিলিং ব্রাশ টুলের কাজ কি, ছবি থেকে স্পট রিমুভ করা। চলুন আমরা একটি ছবি নিয়ে আসি। মুভ টুলে ক্লিক দিয়ে ফাঁকা জায়গায় ডবল ক্লিক করে এখান থেকে আমি একটি ছবি নিয়ে আসলাম। ছবি টানার পরে ছবিটাকে জুম করে নিচ্ছি। জুম করার পরে ছবিতে কিছু স্পট তৈরি করব। তো স্পটটি কিভাবে তৈরি করব খেয়াল করেন। এখানে দেখেন ব্রাশ আছে, ব্রাশ টুল দিয়ে আমরা স্পট তৈরি করতে পারবো। ব্রাশ টুলে ক্লিক দিলাম, দেওয়ার পরে এইখানে মনোযোগ সহকারে দেখেন, ক্লিক দিলে বিভিন্ন ধরনের ব্রাশ শো হচ্ছে এখানে।
এই ব্রাশটিকে নিলাম, নেওয়ার পর দেখেন ব্রাশের সাইজটা অনেক বড়, এটাকে রাইট বাটন ক্লিক করে সাইজ থেকে ছোট্ট করে দিলাম, আরো ছোট করে দেব। ছোট করার পরে এখানে যেহেতু আমি স্পট ফেলবো, সেই ক্ষেত্রে স্পট ফেলানোর জন্য মোটামুটি কালচে টাইপের কালার নিই। এখানে দেখেন ত্বকে কিছু আমি স্পট ফেলে দিলাম। অনেকের মুখে থাকে না এরকম দাগ বা স্পট, সেইগুলো আপনি কিভাবে তুলবেন? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, সেইটি তোলার জন্যই আমাদের এই স্পট হিলিং ব্রাশ টুল। এটাতে আপনি ক্লিক দিলে দেখেন এখানে একটা ব্রাশের সাইজ আসছে, এটাকে আপনি চাইলে রাইট বাটন ক্লিক দিয়ে ছোট বড় করে নিতে পারেন। তো যেহেতু আমরা ছোট্ট স্পট তুলবো, এক্ষেত্রে ব্রাশটাকে অবশ্যই ছোট করে নিতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে ব্রাশ বড় থাকলেই অসুবিধা কি? বড় থাকলে অসুবিধা আছে, কি অসুবিধা? কারণ আমি যেখানে ক্লিক দেব এটা চারপাশের কালারটাকে কপি করে নিয়ে আসে, এখানে পেস্ট করে ওই দাগটাকে ভ্যানিশ করে। এই কারণে আমাদের ব্রাশটা অবশ্যই নির্ধারিত মাপে রাখতে হবে, খুব বড় করা যাবে না, খুব ছোট করা যাবে না। তো এখন আমি দেখেন স্পট গুলো খুব ইজিলি মুছে দিচ্ছি। এই যে এখানে ছবিটাতে মুখে একটা তিল ছিল, এটাও ক্লিক দিলে মুছে যাবে। আপনার যদি কোনো জায়গায় দাগ মনে হয় সেটি ক্লিক দিলে সেটি মুছে যাবে। তো এইভাবে খুব সহজেই আমরা স্পট ব্রাশের সাহায্যে, অর্থাৎ আমাদের স্পট হিলিং ব্রাশের সাহায্যে এগুলোকে মুছে দিতে পারি। তো আপনারা এই ব্রাশের ব্যবহার বুঝলেন। এবার আমরা দেখব হিলিং ব্রাশ টুলের কাজ। হিলিং ব্রাশ টুলে ক্লিক করলাম, ক্লিক দেওয়ার পরে এটা কি কাজ করে? এটারও প্রায় একই ধরনের কাজ। এটা দেখেন মাউসের লেফট বাটন চাপলে এটা কাজ করছে না, এই ধরনের মেসেজ আসে। তাহলে এটাকে আমি চালাবো কিভাবে? অবশ্যই এটা চালানোর নিয়ম আছে। কিবোর্ড থেকে আমি অল্টারে চাপ দিচ্ছি, দেখেন এখানে একটা আপনার ফোকাসিং চিহ্ন আসছে। মাউসের লেফট বাটন চাপ দিলাম, এটা কি হলো? এখন আমার এটা কপি হলো, খেয়াল করেন আমি যে কালো জায়গায় নিয়ে যাচ্ছি এটা দেখাচ্ছে। অর্থাৎ এটার কাজ কি? ভালো একটি জায়গাকে কপি করে নিয়ে আসে, খারাপ একটি জায়গার পরে আপনি যদি মাউসের লেফট বাটন চাপ দেন ওটা পেস্ট করে দেবে। অর্থাৎ এটির সাহায্যে যাকে বলা হয় প্লাস্টার সার্জারি, সেটি আপনি করতে পারবেন। এক্সাম্পল হিসাবে এই যে চোখের পর নিয়ে অল্টার ধরলাম, মাউসের লেফট বাটন চাপ দিয়ে এটাকে চুজ করে নিলাম, এই দেখেন এখন এটা এখানে এসে পড়ছে। অর্থাৎ যার কাজই হচ্ছে এক জায়গা থেকে চুষে নিয়ে আর এক জায়গা ফেলে দেয়া। এটাই হচ্ছে আমাদের হিলিং ব্রাশ টুলের কাজ। শুধু এটি দিয়ে এটার কাজ না, আরো অনেক কাজ করা যায়। এটা আরেকটি কি কাজ করা যায় সেটা আপনাদের একটু দেখাই। সাপোজ আমি এখান থেকে চোখের এই অংশটাকে চুজ করলাম, করে এই ফাঁকা জায়গায় এই জায়গা থেকে একটা টান দিয়ে দেখেন টানছি, ওই চারপাশের অংশটায় ব্রাশটা কপি করতে থাকে। অর্থাৎ আপনি চাইলে পার্শ্ববর্তী যে কোনো জায়গায় আরেকটি সেম দৃশ্য বা ইমেজ তৈরি করতে পারেন। দেখেন এখানে অটোমেটিক ভাবে তৈরি হয়ে যাচ্ছে এটা। তো বুঝতে পারছেন যে আমাদের এই ব্রাশটা একটা কাজ না, অনেকগুলো কাজই করে থাকে। এবং দেখেন এটা সিস্টেমে অটোমেটিক যদি ওই পাশে ব্যাকগ্রাউন্ড সাদা, ওটার সাথে ন্যাচারালি মিশে যাচ্ছে। কারণ এই বর্তমানে আপডেট সফটওয়্যারগুলো এটা একটি কাজ, আপনার কিছু কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে করে দেয়, আপনাকে খাটনি করার দরকার নেই। আশা করি বুঝতে পারলেন আপনার এই দুটা ব্রাশের কাজ। এখন আমরা দেখব আরেকটি ব্রাশের কাজ। এখানে আছে, দুঃখিত ব্রাশ না, টুলসের কাজ। এখানে আছে প্যাচ টুল। প্যাচ টুলের কাজটা কি? প্যাচ টুলের বেশ কিছু কাজ আছে, যেমন এখানে আমি চোখটাকে মাউসের লেফট বাটন টিপ দিয়ে ধরে সিলেকশন করলাম, করার পরে এটাকে আমি দেখেন এই যে সিলেকশন অংশটাকে যেখানে নিয়ে যাচ্ছে সেই অংশটা এখানে এখানে এসে কপি হয়ে গেল। দেখেন মনে হচ্ছে যেন এক চোখ নেই। ফটোশপ এমন একটি জিনিস, প্রথমেই বলছিলাম আপনি আপনার ইচ্ছা মতো মনের মাধুরী দিয়ে ডিজাইন করতে পারেন। তো এখানে মনে হচ্ছে যেন শুরু থেকেই চোখটা নেই, এমন একটা ব্যাপার। তো আমি আবার ফেরত আনি। তো এখানে আন্ডু করার যে নিয়মটি, কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে আপনার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আশা করি বুঝতে পারছেন আমাদের প্যাচ টুলের কাজ কি। আপনি যদি আবার প্যাচ টুলটা কি কাজে ব্যবহার হয়, অনেক সময় পাশের দৃশ্যগুলো, অর্থাৎ এখানে আপনার একজনের মুখ আছে, সাপোজ এখানে একজনের মুখ আছে, মুখটাকে আপনি দূর করে ওখানে একটা দৃশ্য বসাতে চাচ্ছেন, তখন ওই মুখটাকে আপনি সিলেকশন করেন, সিলেকশন করে মনে করেন এই অংশের দৃশ্য বসাতে চাচ্ছেন, এখানে ছেড়ে দেন, ওইটা ওখানে কপি হয়ে যাবে। এটাই মূলত প্যাচ টুলের কাজ, এটা এই কারণেই ব্যবহার করতে হয়। তো চলে যাচ্ছে আমি মূল ছবি প্রথমে আবারও। আশা করি সবাই প্যাচ টুলটি বুঝছেন। এরপরে আছে আমাদের কন্টেন্ট এরিয়া মুভ টুল। নামটা দেখেই বুঝতে পাচ্ছেন কন্টেন্ট এরিয়া, অর্থাৎ আপনি যে এরিয়াটাকে সিলেকশন করবেন সেটাকে মুভ করাই হচ্ছে এই টুলসের কাজ। তো আমি দেখি এখনো পর্যন্ত কেউ কোনো কমেন্ট করছে কিনা, তারপরে এসে টুলসের কাজটা আমি আবার দেখাবো আপনাদেরকে।
আচ্ছা, এখানে লিখছেন নিলয় আহমেদ ফারুক, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। আচ্ছা, অনেকেই অনেক রকম লিখছেন, অনেকে লিখছেন গুড মর্নিং স্যার। হ্যাঁ, আপনাদেরকেও সবাইকে গুড মর্নিং। আপনাদের আজকের দিনটি ভালো যাক সবার, সে প্রত্যাশায় আপনারা থাকবেন আমাদের সাথে ক্লাসের শেষ পর্যন্ত। তো আপনাদের এখনো পর্যন্ত দেখছি কারোর কোনো প্রশ্ন নেই, প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। তো আবারও চলে যাচ্ছি ক্লাসে। তো এখানে আমরা যে টুলস নিয়ে কথা বলছিলাম, এখানে দেখেন আছে কন্টেন্ট এরিয়া মুভ টুল। চলেন এটা কিভাবে কাজ করে দেখি। এটাতে ঠিক একই কাজ করছি, এত সময় চোখ ধরলাম, এবার মুখটাকে জাস্ট একটু সিলেকশন করলাম, এটাকে দেখেন মুভ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম। কিছু বুঝতে পারলেন? প্যাচ টুলের মতো অনেকটা কাজ। পুরো মুখটাকে কপি করে নিয়ে যে কপালের উপর বসাই দিলাম, এটা অনেকটা মজার বিষয় বলতে পারেন। আপনারা যে কোনো ছবিতে এরকম বাড়িতে প্র্যাকটিস করে নিজে নিজেই একটু হাসতে পারেন, কিন্তু অবশ্যই কারো ছবি নিয়ে এই কাজগুলো করবেন না, কারণ সে জানতে পারলে আপনার উপর রেগে যাবে। এই জন্য আপনি আপনার নিজের ছবি নিয়েই কাজগুলো প্র্যাকটিস করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছেন কন্টেন্ট এরিয়া টুলের কাজ। তো এরপরে আরেকটি টুলস আছে যেটির কাজ আমরা দেখব। এরপরে আছে আমাদের, আচ্ছা তার আগে একটু দেখাইনি, এখানে দেখেন সিলেকশনটা আউট হয়নি। সিলেকশনটা আউট করতে হলে অবশ্যই আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে যে কোনো সিলেকশন আপনি আউট করে দিতে পারেন। এবারে আমরা দেখব রেড আই টুলের কাজ। রেড আই টুলের কাজ দেখতে হলে বুঝতেই পাচ্ছেন যে এটা মূলত চোখের লাল দাগ দূর করার জন্য এই টুলসটি ব্যবহার করতে। এখানে যেহেতু চোখ লাল নেই, এটা কি কাজে লাগে আপনাদের বলি। অনেক সময় আমি ছবি এনে আপনাদের দেখাই। অনেক সময় আমরা দেখি ক্যামেরায় ছবি তোলার সময় চোখে একটি লাল বা হলুদ আপনার রে পড়ে, অর্থাৎ ক্যামেরা থেকে একটি ফোকাস যে চোখের উপর পড়ে এবং চোখটি অনেক সময় লাল হয়ে যায়। তো আপনাদের দেখানোর জন্য আগে থেকে চোখটিকে আমি লাল করে রাখছিলাম, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন এই টুলসটি কিভাবে কাজ করে। কারণ নির্ধারিত সময় যেহেতু ক্লাস শেষ করতে হবে, এর মধ্যে এই কাজগুলো আপনাদের দেখাতে গেলে সময় নষ্ট। তবে হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, চোখ লাল করে কিভাবে, বিভিন্ন কালার চেঞ্জ করে কিভাবে, যখন আপনাদের মেনুর ব্যবহারগুলো দেখাবো। এখানে বিভিন্ন ধরনের মেনুগুলো আছে, এখানে দেখেন এই যে অনেক মেনু, প্রতিটা মেনুর উপরে কাজ আছে। আপনাদের যখন মেনুগুলোর উপরে ক্লাস নেব তখন আপনারা বুঝতে পারবেন কোনটার কি কাজ, কোনটাতে কোন মুড চেঞ্জ করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, কোন ধরনের ইফেক্ট দিতে হয়, তখন আপনারা মেনুগুলো থেকে দেখবেন। তো আমরা এখন চলে যাচ্ছি রেড আই টুলের কাছে। টুলটি ক্লিক দিয়ে এখানে চোখের মাঝে একটা জাস্ট ক্লিক দিলাম, দেখেন কালো হয়ে গেল। এখানে একটি ক্লিক দিলাম, কালো হয়ে গেল। ন্যাচারালি দেখেন চোখ দুইটা কালো হয়ে গেল, আপনাকে কোনো কালার ফেলার দরকার হলো না। এভাবে আমরা এই শুধুমাত্র লাল কালারটাকে রিমুভ করে কালো কালার করার জন্য রেড আই টুলসটি ব্যবহার করতে পারি। প্রশ্ন হচ্ছে স্যার, আমরা তো কালার বক্স থেকে কালো কালারও দিয়ে এটা করতে পারি। তো যারা এই ধরনের প্রশ্ন করছেন তাদের জন্য আমি একটু দেখাই। সাপোজ আপনি ভাবতে পারেন যে না, আমি তো কালার পিকার থেকে কালো কালার নিয়ে পেইন্ট বাকেট টুল দিয়ে হয়তো বা এটাকে আমি কালো কালার করে দিতে পারি। তো দিই কালো কালার করে, দেখেন কি হয়। এটা যদি পেইন্ট বাকেট টুল দিয়ে করি, এই কালারটি একদম এর উপরে পড়ে যাবে রং ঢালার মতো, সেই ক্ষেত্রে কিন্তু চোখের শেপটি নষ্ট হয়ে যাবে, চোখ আর চোখ থাকবে না। সে কারণেই আমরা এখান থেকে রেড আই টুলসটি ব্যবহার করব। তো শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে মূলত এই টুলসটির কাজ কি। তো আবার দেখি কেউ কোনো প্রশ্ন করছেন কিনা। আচ্ছা, এখানে একজন লেখছেন মেয়েদের ছবি না হলে ভালো হইতো। হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা যেহেতু কাজ শিখছি, ছেলে মেয়ের ছবির কোনো ব্যাপার না, আমরা যে কোনো ছবি দিয়েই কাজ করতে পারি ভাইয়া। তো আপনার কমেন্টস এর জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসগুলোতে চেষ্টা করবো ছেলেদের ছবি দিয়েই কাজ করার জন্য। যেহেতু এটা স্পটের কাজ দেখাচ্ছিলাম, সেই ক্ষেত্রে মেয়েদের মুখে স্পটের বিজ্ঞাপন দেওয়া হয়, আপনি নিজেও দেখছেন ফেয়ার অ্যান্ড লাভলি সব বিভিন্ন অ্যাড করা হয়, এই জন্যই মূলত এটি দেওয়া ছিল। ওকে, ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য। তো আবারও চলে যাচ্ছি ক্লাসে। আচ্ছা, রাসেল ইবনে আব্দুল আজিজ, ভিডিও কোয়ালিটি খারাপের কারণে কোনো স্ক্রিন ভালোভাবে দেখা যাচ্ছে না, কি করব প্লিজ? এটা আমি বুঝতে পারলাম না কার ভিডিও কোয়ালিটি খারাপ যাচ্ছে। হয়তো বা আপনার ইন্টারনেট কানেকশনের সমস্যা হতে পারে।
কারণ আমার এখানে বর্তমানে আমি হাই স্পিডের ইন্টারনেট ব্যবহার করছি, এখান থেকে কোয়ালিটি অবশ্যই ভালো যাচ্ছে আমার জানা মতে। তো ঠিক আছে, আপনি আপনার ইন্টারনেট সংযোগটি একটু পরীক্ষা করে দেখবেন। আপনার কমেন্টসের জন্য ধন্যবাদ। তো আমরা শিখে নিলাম এখানে আমাদের 5টি টুলসের কাজ। তো আমরা শিখবো পরবর্তী টুলসগুলোর কাজ। এখানে দেখেন আমাদের এখানে পরবর্তীতে আসে ব্রাশ টুলস, পেন্সিল টুলস, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার ব্রাশ টুলস। তো এই কাজগুলো শেখার জন্য আমরা আবারও চলে যাচ্ছি, নতুন একটি পেজ নেব, ফাইল থেকে নিউতে গেলাম, যে এখান থেকে আমি যে কোনো একটা পেজ নিতে পারি। জাস্ট যেহেতু আপনাদের এখন কাজগুলো শেখাচ্ছি, ছবি তো এখানে যেহেতু সেট করা লাগছে না, এই জন্য আমি যে কোনো একটা পেজ নিলেই হচ্ছে। আপাতত আমি পোর্ট্রেট সাইজের 4x6 মাপের একটি পেজ নিয়ে নিলাম। এই যে পেজটি নিলাম, নেওয়ার পর আমরা দেখব ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলের কিন্তু অনেক কাজ, যেটি এক ব্রাশ টুলের উপর যদি বলেন, আমি যদি একটা ক্লাস নিই, অর্থাৎ 1 ঘন্টা ধরে ক্লাস নিলেও ব্রাশ টুলের কাজ শেষ হবে না। তো এই জন্য আমি সংক্ষিপ্ত পরিসরে ব্রাশ টুলের কিছু কাজ দেখাবো, এবং পরবর্তীতে যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব, তখন আমরা বিভিন্ন রকমের ব্রাশ ব্যবহার দেখব, অর্থাৎ ব্রাশ দিয়ে কি কি আর কি কি কাজ করে সেগুলো দেখব। তো আমরা প্রাথমিক ধারণাগুলো নিয়ে নিই যে ব্রাশ টুল দিয়ে কি কি কাজ করা যায়। প্রথম ব্রাশ টুলে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন ব্রাশ টুলে ক্লিক দিলে এখানে ব্রাশ টুলের সাথে যে সাব মেনুগুলো অটোমেটিক চলে আসছে। এই জায়গাটা ক্লিক দিলে অনেক ধরনের ব্রাশ আসছে। তো এখানে সেটিং আছে একটা, সেটিংটা আপনাদের দেখাই। তো তার আগে আমি একটু ব্রাশের ব্যবহার দেখাই, সেটিংটা পরে দেখাই। এই জায়গাটা বিভিন্ন ধরনের ব্রাশ আছে, এই ব্রাশটাকে আমি নিলাম, এটা হচ্ছে হার্ড ব্রাশ বা হার্ড রাউন্ড। এখানে এক একটা ব্রাশ এক এক রকম ইফেক্ট ফেলে। তো এই ব্রাশটি নেওয়ার পরে যেহেতু আমি কালার ফেলবো, এখান থেকে কালার পিকার থেকে আমি আপাতত নীল কালারটি নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে দেখেন ব্রাশের সাইজটাকে একটু বড় করে টান দিচ্ছি। আপনি যেভাবে খুশি টান দেন, ওইভাবে আপনার এই যে ব্রাশ দিয়ে দাগগুলো পড়ছে। মূলত বিভিন্ন ধরনের আর্ট করার জন্য এই ব্রাশগুলো লাগে। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দিয়েও ব্রাশ দিয়ে কাজ করতে পারেন। দেখেন, এই হচ্ছে ব্রাশ দিয়ে রং চং করার কাজ, যেটা আপনারা জানেন। তো ব্রাশ টুলের আরো কিছু কাজ আছে, মজার কাজ, সেইগুলো আমরা একটু দেখব। সেই কাজগুলো দেখার জন্য আমরা আবারও পেজটাতে প্রথমে চলে যাচ্ছি, ব্রাশে ক্লিক দিয়ে এখানে গেলাম। এই জায়গা দেখেন এই যে শেপটা আসছে বা ভিউটা আসছে, এটাকে ছোট বড় করার জন্য আমরা সেটিং এ যাব। এখান থেকে যদি এটা আপনার স্মল থ্যাম্বল লাইন করা আছে, এটাকে যদি লার্জ থ্যাম্বল লাইন করে দিই, এটা বড় বড় হয়ে যাবে। অর্থাৎ অনেক সময় আপনারা ছোট আকারে দেখতে পারেন, এটাকে ইচ্ছা করলে বড় করে নিতে পারেন। তো আপনাদের প্রথমে বলে রাখি, আপনাদের কম্পিউটারে বা সফটওয়্যারে হয়তো বা আমার যতগুলো ব্রাশ দেখা যাচ্ছে এগুলো নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্রাশগুলোকে লোড করে নিতে হবে। আপনি ব্রাশগুলো লোড দিয়ে নিলে পরে তখন এই ব্রাশগুলো নিচে শো করবে। তো আপনাদের যে ব্রাশগুলো আছে সেইগুলোই আমি আপনাদেরকে দেখাই। আর সেখানে হচ্ছে দেখেন প্রথম ব্রাশটি আপনারা দেখলেন। এখন আমি একটু নিচের দিকে যাই, এখানে মজার কিছু ব্রাশ আছে। দেখেন এখানে আছে একটি ঘাস মতো ব্রাশ। এই ব্রাশটি কিভাবে কাজ করে চলেন একটু দেখে আসি। এখানে সবুজ কালার নিয়ে আছে, আর একটু গাঢ় সবুজ কালার নিলাম, নিয়ে দেখেন এখানে একটু টান দিই। তো এখানে দেখেন তেমন কিছু ইফেক্ট আসলো না। ব্রাশের সাইজটাকে একটু বড় করে নিতে হবে, যেহেতু এটা আসছে না। এই সাইজটাকে একটু জাস্ট বড় করে নিচ্ছি, আর একটু বড় করা লাগবে। হ্যাঁ, এবার খেয়াল করেন এখানে আমি টান দিলে পরেই বিভিন্ন ধরনের গাছ বা ঘাস তৈরি হচ্ছে। তো অনেক সময় আপনারা ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য দৃশ্য খুঁজে পান না, বা আপনারা মাঠ তৈরি করতে পারেন না। এই যে একটা দেখেন ঘাসের মাঠ, এটা খুব সহজে আমাদের ব্রাশ টুলের সাহায্যে আমরা তৈরি করে নিলাম। অসাধারণ একটি দৃশ্য এখানে তৈরি হয়ে গেল। তো এখানে এখন কথা হচ্ছে যে আমাদের দেখেন কালার কিন্তু 2-3টা আছে। আমি যদি শুধু সবুজ করতে চাই, এখানে ডাবল ক্লিক দিয়ে আমার এই কালারটাকেও সবুজ করে নিতে হবে, অর্থাৎ আমার ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দুইটাকেই সবুজ করে নিতে হবে। তাহলে কিন্তু আমরা এখানে সবুজ ফেলতে পারি। আর অবশ্যই ঘাস পুরোগুলো সবুজ হয় না, 2-3 কালার মেশানো হয়। আর যেহেতু অবশ্যই এটা একটি গ্রাফিক্সের কাজ, গ্রাফিক্স যদি একটু আর্ট আপনার নাই থাকে সেই ক্ষেত্রে তাহলে সাধারণ আর আপনার মধ্যে পার্থক্য কি হলো, এই জন্য গ্রাফিক্সে কিছুটা আর্ট থাকা লাগবে। এভাবে আপনি খুব সহজেই একটি ধানের ক্ষেত বা ঘাসের ক্ষেত যেটাই বলেন,
সবুজ প্রান্তর বা মাঠ তৈরি করে নিয়ে এটাকে সেভ করে থুতে পারেন। তো সেভ করার নিয়ম আপনারা জানেন, আবারও দেখাই, ফাইল, সেভ অ্যাজ, এখানে আপনি একটি নাম দিলেন জেপিজি মোড, এই যে জেপিজি মোড দিয়ে ডেস্কটপ করে সেভ করে দিলেন। ওকে, দেখেন আমার এই সবুজ ঘাসের যে মাঠটি এটি সেভ হয়ে গেল। এখানে আমরা যে দেখব, এখানে দেখেন আমি চলে আসছি ডেস্কটপে, এই যে এখানে আমার এই যে ঘাসগুলো তৈরি করলাম এটা সেভ হয়ে গেছে। তো আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ব্রাশ টুলের সাহায্যে ঘাস তৈরি করা যায়। শুধু এটি না, এটাতে আরো কিছু ডিজাইন তৈরি করা যায়। তো তার আগে ব্রাশ টুলের যদি সময় পাওয়া যায় শেষের দিকে আমরা আরো কিছু কাজ শিখবো। তার আগে 3টা টুলস আমরা শেষ করব। তো আপনাদের সবকিছু শিখাবো, হচ্ছে আপনারা যাতে সবগুলো শিখে ভালো মতো কাজ করতে পারেন সেজন্য অবশ্যই প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো করতে হবে। তো আমি একটু কমেন্ট দেখে নিই। আচ্ছা, ধন্যবাদ রাসেল ইবনে ভাইকে। রাসেল ইবনে ভাই লিখছেন যেটা আমি পড়লাম। তো ঠিক আছে, পরবর্তীতে সেটিং গুলো অবশ্যই ঠিক করে নেব। আশা করি সেটিং ঠিক আছে। তারপর আপনার কমেন্টস জন্য ধন্যবাদ। তো এবারে আবারও চলে যাচ্ছি ক্লাসে। এখানে আমরা দেখব এখন আমাদের পেন্সিল টুলের কাজ। এখানে আমরা পেন্সিল টুলে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি পেন্সিল দিয়ে লেখার জন্য একটি কালার নিলাম, নিয়ে দেখেন দাগ দিচ্ছি, এভাবে পেন্সিলের মতো আঁকা আঁকি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা আপনার ব্রাশ টুলের মতো পেন্সিল টুল দিয়েও দাগাতে পারি। জিনিসটার পার্থক্য কি, আপনি যদি ব্রাশ টুল নেন, ব্রাশ টুল দিয়ে মোটা মোটা দাগ পড়ে, যেখান থেকে যদি ব্রাশটা আপনি হার্ড ব্রাশ নিয়ে নেন মোটা দাগ পড়বে। আর যদি আপনি এখান থেকে পেন্সিল নিয়ে নেন সেক্ষেত্রে পেন্সিলটাকে ছোট করে নিয়ে একদম চিকন দাগ ফেলানো সম্ভব, যেটা ডাইরেক্ট ব্রাশ দিয়ে ফেলানো সম্ভব না। এই হচ্ছে পেন্সিল টুলের কাজ। এখন আমরা দেখব কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ। এটির কাজ কি? তো এটির কাজ দেখার জন্য আমি একটু ব্রাশের সাহায্য নেব। ব্রাশের সাহায্য নেওয়ার জন্য এখান থেকে আমি কয়েকটি কালার ফেলবো। যেমন এখান থেকে প্রথমে একটু বড় করে নিই, এই একটি কালার ফেললাম, আবার এখানে একটি কালার দিলাম, এটা সুইচিং করছি, এখানে একটি কালার দিলাম। তো এইভাবে দেখেন 3টি কালার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে আপনার কালার রিপ্লেসমেন্ট টুল নিলাম, নিয়ে এখানে এই কালারটি নিলাম, নিয়ে দেখেন এরপর একটি ক্লিক দিচ্ছি, এটাকে একটু বড় করে নিই। আশা করি বুঝতে পাচ্ছেন যে কালারগুলো চেঞ্জ হচ্ছে, নীল কালারগুলো চেঞ্জ হচ্ছে। আবার এখান থেকে সুইচিং করে নিই, করে নিলে এই কালারটাও চেঞ্জ হবে। অর্থাৎ এটার কাজ হচ্ছে কালারটাকে রিপ্লেস করে এক কালার থেকে অন্য কালারে পরিবর্তন করা। এটাই হচ্ছে আমাদের কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ। এখান থেকে আমি একটু রেড কালারটা নিই, দেখেন আবার দিচ্ছি, এটার পর রেড ইফেক্ট আসছে। এই হচ্ছে মূলত বিষয় যে আপনি যে কোনো কালারকে রিপ্লেস করতে চাইলে কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে করতে পারেন। তো আমরা এত ঝামেলা না করে সরাসরি প্রথমে যে কালারটি দরকার সেটা দিয়ে দিতে পারি। এবার আমরা দেখব মিক্সার ব্রাশ টুলের কাজ। এটার কাজও ঠিক একই রকম, আপনার কালারগুলোকে মিক্স করে দিয়া, যেমন এখানে আমি এই যে 2টি কালার আছে এখানে দেখেন, আমি একটু সাদা পেজটা নিয়ে ওটাকে আবার দেখাই। এখানে দেখেন লাল কালারটা বেশি আসছে, এখান থেকে লাল কালার পরিবর্তে যদি আমি নীল কালার করে দিই তাহলে এখানে নীল কালারটা আসছে। তো প্রিয় শিক্ষার্থীরা আপনারা বুঝতে পাচ্ছেন যে মিক্সার ব্রাশ টুলের কি কাজ। এটাতে মূলত আপনার কালারটা ওইভাবে মিক্সড হয়ে না আসে, একটা কালারই আসছে, যেটি আমাদের এম টুলস আসলো না। এখানে যদি আবার সবুজ দিই, দেখেন সবুজ কালারটি আসছে। তো এই হচ্ছে আমাদের টুলসের কাজ। আপনার বাড়িতে অবশ্যই বেশি সময় ধরে এগুলো নিয়ে নাড়াচাড়া করবেন এবং প্র্যাকটিস করে দেখবেন, কারণ আপনারা প্র্যাকটিস করলেই কাজটি শিখতে পারবেন। যদি প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে আপনারা এটা বুঝতে পারবেন না। তো যেহেতু ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, আমি আবার দেখি যে আর কেউ কিনা। আচ্ছা, একজন লিখছেন যে স্যার এই ব্রাশ গুলো কোথা থেকে নেব, আর একজন লিখছেন কিভাবে ব্রাশ লোড করব, তারপর এটার ক্লাস কি কি এর ক্লাস কি,
করে পাবি নাকি বুঝিনি। ব্রাশ টুল কিভাবে লোড করব? ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের ব্রাশ টুলের উপর আরো কিছু কাজ আছে যেটা সম্পূর্ণই থাকবে ব্রাশের উপরে, মানে ডিজাইনে কিছু কাজ দেখাবো, তখন আপনাদেরকে হচ্ছে দেখাবো কিভাবে ব্রাশ লোড করবেন, সেগুলো আপনাদের দেখাবো। সেজন্য অবশ্যই আমাদের সাথে প্রতিনিয়ত ক্লাসে থাকতে হবে। যেহেতু আমার শুধু ব্রাশ নিয়েই কিছু কাজ আছে, যেগুলোতে বিভিন্ন ধরনের মেঘ তৈরি, পানির ইফেক্ট তৈরি, বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরির জন্য আমাদের ব্রাশগুলো লাগবে। তখন আপনাদের ব্রাশের উপরে ডিটেলস দেখাবো, তো সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। কারণ ব্রাশের উপর ডিটেলস দেখাতে গেলে বললামই প্রথমে আপনাদের টোটালি একটা ক্লাস লাগবে। তো এই একটি ক্লাস দেবো আপনাদের শুধুমাত্র ব্রাশের বিভিন্ন ইফেক্ট, ডিজাইন, এইগুলো কিভাবে তৈরি করে সেটার উপরে। আর এখানে যে লিখছেন যে স্যার ব্রাশগুলো কোথা থেকে নেব, আপাতত ব্রাশগুলো যেখানে আছে সেটা আপনাকে দেখাই। এখানে এসে আমি যে লাস্ট 5 মিনিট আপনাদের ব্রাশের উপরেই দেখাই। এখানে যে ব্রাশ টুলে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে যে ব্রাশ টুলে আসছে, ব্রাশের যে মেনুটা, এখান থেকে সেটিং এ যাবেন। সেটিং এ যে এখান থেকে আপনি এই যে ব্রাশগুলো পেয়ে যাবেন। আর এখানে যদি আপনার হচ্ছে আরো ব্রাশের দরকার, আপনি এখানে লোড ব্রাশে ক্লিক দেবেন। লোড ব্রাশে ক্লিক দিয়ে আপনার যদি ডেস্কটপে কোনো ব্রাশ থাকে বা ডাউনলোড করা থাকে, তখন আপনি ব্রাশগুলো নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমরা ব্রাশের আর একটু কাজ দেখে আজকের ক্লাসটা আমরা শেষ করব। ব্রাশ টুলে ক্লিক দিয়ে এখানে এই পাতাটা নিলাম। এটা আপনাদের প্রত্যেকের সফটওয়্যারে আছে, নিচের গুলো শুধুমাত্র নাই। সেক্ষেত্রে আপনাদের চিন্তার কিছু নাই, এগুলো আপনাদের পরবর্তী ক্লাসে দেখাবো। তো এটি নিয়ে এটা সাইজটাকে একটু বড় করলাম, করে দেখেন টানছি, এখানে একটু মজার কাজ শেখেন। এটা খুললে ভালো লাগবে আশা করি আপনাদের, আমার নিজেরও খুব ভালো লাগে এই কাজটি করতে। তো এখান থেকে মাঝামাঝি একটি কালার চুজ করলাম, করার পরে টান দিচ্ছি। দেখেন একটু ফাঁকা করে নিই পেজটাকে, আর একটু পাতাটাকে বড় করে নিই, তাহলে আপনাদের বোঝার সুবিধা। কত সুন্দর একটি ডিজাইন তৈরি হচ্ছে পাতা দিয়ে। আপনারা চাইলে কিন্তু এই ধরনের ডিজাইন নিজেরাই বাড়ি বসে এখন করতে পারবেন। এইখানে যদি কালারটাকে চেঞ্জ করে আমি এই দুই কালারের মাঝে দিই, কারণ এটা মিক্সড হচ্ছে, উপর নিচ থেকে কালার পিকারটাকে ধরে এটা এইভাবে কাজ করে। এই দেখেন দিলাম, দুইটি কালার চলে আসলো। আবার যদি এখানে আমি একটু হলুদের কাছে যাই, হলুদ লালের মাঝামাঝি দিয়ে যদি আবার টান দিই, দেখেন এই ধরনের পাতা তৈরি হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আশা করি বুঝতে পারলেন যে কিভাবে আমাদের এই ব্রাশগুলো কাজ করে। তো আশা করি আপনারা বাড়িতে বসে কাজগুলো করবেন, সুন্দর সুন্দর ডিজাইন করবেন ব্রাশ দিয়ে, করে আপনাদের ছবি এরপরে সেট করবেন, বা এগুলো আপনারা চাইলে আপনার কম্পিউটারের বা মোবাইলের ওয়ালপেপার হিসাবেও সেট করতে পারেন, আপনার পছন্দ মতো ডিজাইন এবং কালার দিয়ে ডিজাইনগুলো তৈরি করে। আচ্ছা, এখানে একজন লিখেছেন সিটি 4 ক্লাস কবে থেকে? এমডি এবি সিদ্দিক ভাইয়া, এটা আপনাকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবে। যেহেতু এটা চলছে ফটোশপের ক্লাস, আপনি ফটোশপ রিলেটেড প্রশ্ন থাকলে করতে পারেন। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনাদের জ্ঞাতার্থে আবারও জানায় রাখছি, আপনারা যখন যে ক্লাস চলবে সেই ক্লাস রিলেটেড প্রশ্ন করবেন, যাতে করে ওই ক্লাসটি যে টিচার নেবেন যাতে করে সে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন। আর আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের পেজে কমেন্ট করবেন, সেক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা আপনাদেরকে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো এত সময় আমাদের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমাদের হাতে এখনো, যেহেতু আমার নিজের ক্লাসে যেহেতু এখনো 2 মিনিট সময় আছে, আর একটু কাজ আপনাদের দেখাই, কারণ প্রতিটা সময় মূল্যবান, আমাদের প্রতিটা সময়কে কাজে লাগাতে হবে, সময় কোনোভাবেই নষ্ট করা যাবে না। এখানে দেখেন পাতা ব্রাশ আছে, পাতার ব্রাশটাকে আমি একটু দেখাই। এখানে ক্লিক দিলাম, ক্লিক করে এখানে কালার থেকে আমি গাঢ় সবুজ কালার নিয়ে নিলাম, নিয়ে এখানে টানছি, দেখেন পা তৈরি হচ্ছে। তো এইভাবে আমরা খুব সহজেই ব্রাশ টুলের সাহায্যে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি, দেখেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফটোশপে আপনি ব্রাশগুলোতে যখন টান দেবেন, অটোমেটিক একটা ডিজাইন তৈরি হয়ে যাবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না যে কখন কোন ডিজাইনটি সুন্দরভাবে আপনি তৈরি করে ফেলছেন। তবে এর জন্য আপনাকে অবশ্যই এগুলোর ব্যবহার জানতে হবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সবাই পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয়তা দক্ষ বাতায়ন
www.skill.gov.bd এই ওয়েবসাইটে, অথবা ফেসবুকের মাধ্যমে যারা আজকে ক্লাসটি দেখছেন এবং যারা দেখতে ইচ্ছুক তারা ভিজিট করুন www.facebook.com/skill.gov.bd এই ফেসবুক পেজে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। সবাই সুস্থ থাকবেন, বাড়ি থাকবেন এবং যে যার ঘরে অবস্থান করে কাজগুলো প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি।